টু মাই ইউটিউব চ্যানেল দ্য কিং অফ হাইওয়ে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ব্লগ ফ্রম। তো আজকে আবার চলে এসেছি মোটো এক্সে। তো মোটো এক্সে আমার একটা ভিডিও, তোমার ওই মডিফিকেশনের ভিডিও দেখে একটা ভিউয়ার্স বন্ধু আমাকে কন্ট্যাক্ট করেছিল। তো বললো তার অ্যাপাচি বাইক আছে, তো অ্যাপাচি বাইকটা ও মডিফিকেশন করতে চাইছে, মানে ওই টপ র্যাক, শাটল স্টে, ব্যাক রেস্ট এগুলো বসাতে চাইছে। তো আমাকে কন্ট্যাক্ট করেছে, তো আমি আবার উত্তমদার কাছে ফোন করে পাঠিয়ে দিয়েছি। তো কাস্টমারের গাড়ি আমাদের কাছে এখন চলে এসেছে। তো দেখো, তো এই গাড়িটায় কাজ হবে, দেখতে পাচ্ছ অ্যাপাচি 2V। ঠিক আছে, আপাতত উত্তমদা এখন সেটলিস্টে সকাল সকাল বানিয়ে লাগিয়ে দিয়েছে। তো উত্তমদা, তো কাস্টমার এসে কী বললো? কাস্টমার আমাদের কাজের ধরনে আমরা যেমনি বোঝালাম যে কাজটা এই হবে, স্যাটেল রাজগার্ড এগুলো হবে, তা ও শুনেও ভালোও লাগলো। তা গাড়িটা কিন্তু তোমার দেয় না কাস্টমার, তা আমাদের কাস্টমারটার গাড়িটা দুদিনের জন্য আমরা বললাম যে দুদিন আমাদের লাগবে। তা আমাদের কালকে গাড়ি দিয়ে গেছে, আজকের মোটামুটি স্যাটেলটা মোটামুটি হয়েছে, আজকে রাজগার্ড, টপ র্যাক, কেরিয়ার এগুলো তোমার হবে। এগুলো হলে মোটামুটি আজকে রাত্রিবেলা দিয়ে দিতে পারি, কি কালকে মর্নিংয়ে সকালবেলার দিকে দিয়ে দিতে পারি। তো শুনিলে উত্তমদার মুখে তার কাস্টমারের চাহিদাটা কী ছিল। তো দেখতেই পাচ্ছ কাস্টমার সকাল সকাল গাড়ি রেখে চলে গেছে। তো তোমরা যদি উত্তমদাদের কাছে কাজ করাও, গণেশের কাছে কাজ করাও, তো তোমাকে যদি গাড়ি দেখে দাও, কাজ ভালো হবে, ইভেন তাড়াতাড়িও হবে। এই তাহলে কী হয়, আমার এখানে হাতে করে বানানো হয়। তো কেসটা কী হবে, হাতে করে বানানোর সময় গাড়িটাতে থাকলে তাড়াতাড়ি মাপ নিয়ে ফিটিং করিয়ে দেখে সেইভাবে সাইজ করে কেটে ঝালাই ফালাই করে যেগুলো করতে হয় আর কি, সেগুলো তাড়াতাড়ি করা যাবে। তো দেখো সকাল সকাল তোমরা কাজে লেগে গেছে। তো এটা এখন খোলা হচ্ছে কেন? এটা ওই আমাদের স্যাডেলের যে টানা রডটা, আচ্ছা, ওটা এখানে সাপোর্ট দেওয়া হবে। আচ্ছা, সাপোর্ট হয়ে খুলে হয়, তারপরে এগুলো সব ফিনিশ হবে, ঝালাই হবে, এগুলো সব হয়ে যাওয়ার পরে তারপরে টপ কেরিয়ারটা তোমার। আচ্ছা, এখান থেকে কেরিয়ার দিয়ে কোনো সাপোর্ট থাকবে কি কেরিয়ার দিয়ে? মানে এখান থেকে সাপোর্ট দেবে কেরিয়ারে? আচ্ছা, টপ এখানে কেরিয়ার থাকবে, কেরিয়ার সঙ্গে এখানে টানা থাকবে। আচ্ছা, টানা হয়, তারপরে ওখানে ওর কেরিয়ার প্লেটটা বসবে। আচ্ছা, যদি ঘটনাটা এরকম হয়েছে কি, আমি এক জায়গায় গাড়ি ধোয়াতে গেছিলাম, তো ওখানে একটা আমার ভিউয়ার্স বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল। দেখা হয়ে দাদা বললো, তো হাই হ্যালো করলো। তো আমাকে আবার পার্সোনালি জিজ্ঞেস করলো, দাদা তোমার যে ভিডিওটা করেছিলে এই টপ র্যাক আর স্যাডেলসের, ওইটা আমার ভালো লেগেছে, তো কোথায় করাবো, কীভাবে যাবো? তো অবশ্যই জানো মোটো এক্স আর কোথাও হবে কি না এরকম। তো যাই হোক, ওকে অ্যাড্রেস দিয়ে দিলাম, ও চলে এলো এখানে করতে। তো উত্তমদার সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দিয়েছি, কন্ট্যাক্ট করিয়ে এখন গাড়ি দিয়ে গেছে। তো এখন কাজ হচ্ছে। তো আমি চাইছি যতটা ভালো করে কাজটা করা যায়, কারণ আমি নিজে দাঁড়িয়ে থেকে কাজটা করি, যেহেতু আমার ভিউয়ার্স বন্ধুর কাজ। তো আমি নিজে দাঁড়িয়ে থেকে, যত ভিউয়ার্স বন্ধু আমার ভিডিও দেখে এখানে আসবে, আমি সময় করে 5 থেকে 10 মিনিটের জন্য হলেও আমি সে দাঁড়িয়ে থেকে কাজ করাবো। সেই নিয়ে আমাদের কোনো চাপ নিতে হবে না। যদি তোমরাও কখনো উত্তমদার কাছে বা গণেশদা যখন থাকবে বা উত্তমদা থাকবে, যার কাছে কাজ করাও, একই দোকান একই ব্যাপার, ঠিক আছে? তো আমি পার্সোনালি এসে এটাকে সুপারভাইজ করবো, তোমাদের এ নিয়ে কোনো চাপ নেই। আমি নিজে সে দেখে যাবো, আমি নিজে ভিডিও বানিয়ে যাবো, এটা নিয়ে কোনো চাপ নেই। তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে, বা আমি ডিসক্রিপশনে তোমাদের উত্তমদা, গণেশদার নাম্বার দিয়ে দেবো, ওখানে ফোন করে তুমি ভিজিট করতে পারো এখানটাতে। তো এখন কাজ শুরু হয়ে গেছে অলরেডি, তো কাজটা হোক, চলো আমরা দেখতে থাকি। তো এইখানে আমাদের মিস্টার গণেশবাবু। তো স্যার কিছু বক্তব্য? ভাই একটা নতুন গাড়ি এসছে, এটা পুরো কমপ্লিট হবে গাড়িটা। আচ্ছা, তো সকাল থেকে স্যাডেল কেরিয়ার কমপ্লিট, সামনে একটা শেয়ার, যাবতীয় হ্যান্ডেল বার সব হবে, কমপ্লিট করে দেবো, এটাই হচ্ছে। তো সকাল থেকে উত্তমদা কাজে লেগে পড়েছিল প্রায়, এখন আবার নতুন করে কাজ শুরু হচ্ছে, দেখে নাও। তো এখন আমাদের সেই কাস্টমার বন্ধু চলে এসছে। তো দাদা তোমার নাম কি? আমার নাম জগজ্যোতি নন্দী। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মালদহ। তো উত্তমদার কাছে যে কাজ করাচ্ছ, তো কেমন লাগছে? ভালো লাগছে, মানে নিজের মতন করে কাজটা হচ্ছে। তো তুমি যেরকম ভাবে বলছো, যেরকম সেরকম ভাবে হচ্ছে, তো যেরকম করে বলছি ওরকম করে কাজ হচ্ছে, কোনো রকম। তো এটা কোনো রেডিমেড নয়, এটা পুরো হাতে বানানো, একদম সব সাইজ নিয়ে একদম প্রপার মেজারমেন্ট করে বানানো। দেখা যাক তোমার গাড়িটা বানানোর পর কেমন লাগে। তো আগে আমি দেখিয়ে দিচ্ছি গাড়িটা এখন এই অবস্থা। আপাতত এই স্যাডেল স্টেটা পড়েছে, কালার হবে, ওই যেটা দেখালাম ওই টানা সাপোর্ট দেওয়া হবে, প্লাস এখান থেকে টপ র্যাকে সাপোর্ট দেওয়া হবে, ক্র্যাশ গার্ড তৈরি হবে উইথ স্লাইডার। দেন যদি আদার্স সেখান থেকে যদি কোনো কিছু কারুকার্য করতে চায় তো করতে পারে, সেটা পরের ব্যাপার। তো এখন আপাতত গাড়ির এই কন্ডিশন।
তারপরে গাড়ি দেখাবো চেঞ্জ করার, মানে গাড়িটার চেঞ্জ লুকটা কীভাবে চেঞ্জ হয়ে যায়, তার জন্য দেখতে থাকো। ইভিনিং হয়ে গেছে, আমি চলে এসেছি আবার কাজ দেখতে। তো দাদা উত্তম দা এখন এই ক্র্যাশ গার্ডটা বানিয়ে ফেলেছে অলরেডি, অলমোস্ট ডান, আরও কিছু কাজ বাকি আছে। উত্তম দা একটু আসুন এদিকে, বলছি কি কি কাজ এখানে বাকি আছে? আর মোটামুটি একটা নিচের টানাটা আছে, হ্যাঁ টানাটা হয়ে গেলে ওইটা এটা ডান দিক বাঁ দিকের টানাটা হয়ে গেলে তারপরে স্লাইডার। আচ্ছা নিচে টানাটা কোন দিক দিয়ে বসবে? টানাটা ধরো তোমার এইখান দিয়ে, হ্যাঁ এখান দিয়ে হালকা এসে হ্যাঁ এখানে এরকম হয়ে যাবে, তাহলে এই জিনিসটা এখানে কভারটা হয়ে যাবে। ওটা তাহলে ওটাও ঢাকা থাকবে পুরো, ওটা গার্ড হয়ে যাবে, মানে সাইলেন্সারটাও গার্ড হয়ে যাবে তাহলে। ওকে তোমাদের স্লাইডারটা আমি দেখাচ্ছি, এক সেকেন্ড। চলো স্লাইডারটা দেখে নিই কিরম স্লাইডার। আর এদিকে গণেশ দা অলরেডি কাজে ব্যস্ত। গণেশ দা স্লাইডার দেখো বন্ধুরা, দেখো জাস্ট দেখতে পাচ্ছ, দেখো স্লাইডারটা খালি দেখো, দেখো আমার 4টে আঙ্গুলের সমান, দেখে নাও, দেখে নাও। আচ্ছা দেখো, এরকম স্লাইডার যদি কোনো রেডিমেড মানে পেয়ে যাও আমাকে বলবে, ঠিক আছে? এরকম স্লাইডার কেউ দেবে না, দেখে নাও আগে স্লাইডারের কোয়ালিটি দেখো, স্লাইডারের কোয়ালিটি দেখো, ঠিক আছে? কতটা দেখতে যাই না, দেখো স্লাইডারের কোয়ালিটি দেখো আর কতটা বড় দেখো। এই স্লাইডার যদি কেউ দিয়ে দেয় রেডিমেড তাহলে বলবে আমাকে, রেডিমেড দিলেও তোমাকে কিনতে হবে, কিনে এই বড় মাল লাগাতে হবে, ছোট 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 দেয়। তো দূর দিয়ে দেখো কিরম লাগে দেখো। তোমার চোখের সামনে আমি ভিডিওটা করছি না, জাস্ট হাতে করছে, ঠিক আছে? দেখে নাও, মাপটা দেখে নাও। রেডিমেড জানো তো কিরকম দেখতে হয়, সবারই একই দেখতে, সবারই একই দেখতে, খালি পয়েন্টগুলো আলাদা থাকে। বাট হাতে করা দেখো কোথায় কোথায় থেকে কীভাবে করছে খালি জিনিসটা দেখো। আবার সকালে আমি চলে এসেছি, ঠিক আছে? কালকে দেখলে রাত্রিবেলাতে যতটুকু করা হয়েছে, কেন এবার আমার ভাই রেস্টও নিতে হবে না। তো এবার সকালে চলে এসেছি আবার। তো গণেশ দা এখন ওই একটা মেটাল শিট কেটে ওই জায়গাটাতে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছে। তো এটাও করে দিচ্ছি, এটা তোমার কাস্টমারের প্রেফারেন্সে, যার যেরকম চাহিদা। তো আমরা এটা অ্যাডিশনালি অ্যাড করলাম, এই জন্য কোনো এক্সট্রা কস্ট গণেশ দা কস্ট নিচ্ছে না, ঠিক আছে? যা আছে তার মধ্যেই ইনক্লুড, ঠিক আছে? তো দেখো এখন কাটাকাটি চলছে, মালটা টেস্টিং। উত্তম দা এখন টেস্টিং করতে নিয়ে বেরিয়েছে। তো উত্তম দা শুরু করো, কি টেস্টিং করবে তুমি দেখে নাও। তো দেখে নিলে মালটা টেস্টিং করা হলো, কিরম মালটা কিরম মজবুত দাও, খালি ভারী আছে, দেখে নাও। এটা দেখো, এই হলো টপ র্যাকের শিট। এটা এবার টপ র্যাকে বানিয়ে প্লেটটার উপরে টপ র্যাক প্লেট বলা হয়। তো এই প্লেটটা এবার টপ র্যাক বানিয়ে উপরে বসানো হবে, সব জোগাড় যন্ত্র রেডি। আর ফাঁক তালে বন্ধুরা একটা কাজ করে নিয়েছি আমি গণেশ দাকে দিয়ে। গণেশ দা আমার খালি মারবে বলছিল বলে কথা, আমার গাড়ি তখন দেখেছিল কিরকম ছিল, এখন গাড়ির লুক দেখো, পুরো অথেন্টিক লুকটা ফিরিয়ে নিয়ে এসেছি। আচ্ছা এই ভাইজারটা আমি বসালাম, ভাইজার এক্সটেন্ডারটা, ঠিক আছে? এটা আমি আফটার মার্কেট কিনেছি, আমি অনলাইন কিনে নিই ভাই, আমার অত পয়সা নেই, মার্কেট থেকে কিনে এনেছি। আর আমার তো আগে ওই এনফিল্ডের এরকম লুকিং গ্লাস লাগানো ছিল, মানে যেটা বারেন গ্লাস, আমি বারেন গ্লাস সরিয়ে আবার মানে যেটা ওর অরিজিনাল গ্লাসটা সেটা আমি ফ্রি দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এই হ্যান্ডেল বারটা যেরকম লাগানো ছিল লাগিয়ে দিয়েছি, এটাও কিন্তু রয়্যাল এনফিল্ডেরই হ্যান্ডেল বার। আমার হিমালয়ান যখন ছিল তখন হিমালয়ানের হ্যান্ডেল বার, এটা মানে হ্যান্ডেল গার্ড কি আছে, যাই হোক নাকেল গার্ড, তো ওই নাকেল গার্ডটাই লাগিয়ে দিয়েছি। আর এখন দেখো গাড়ির লুক পুরো চেঞ্জ করে দিয়েছি আমি, দেখতে পাচ্ছ।
তো ফাটতেলে আমার কাজটা হয়ে গেল। এবার দেখা যাক অ্যাপাচি বাইকটার কী কাজ বাকি আছে। তো উত্তম দা এখনো জোরদার দিয়ে লেগে গেছে। এখন আজকে কমপ্লিট করে কালকে গাড়ি হবে হ্যান্ড ওভার। পুরো ফুলদমে কাজ চলছে, টপ রাক ইনস্টলড। দেখো ওখানে গ্রাইন্ডিং হচ্ছে। তো হিয়ার ইট ইজ, রং চলছে, দেখে নাও, সুপার কন্ট্রাস্ট, দেখে নাও রং চলছে। গণেশ দা মাথাটা দেখাবে না বলে মাথার চুল ঢাকছে। গণেশ দা একটু স্মাইল দেখি। সেই একদম সেরা। এখন ফাইল দিয়ে ওই সাপোর্টারটাকে ঘষাঘষি চলছে। তো এটা হয়ে গেলে প্রায় স্যাডেলসের গার্ড কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা ভাইয়ের গাড়িটাকে নিয়ে চলে এসেছি গাড়িটাকে ধোয়ানোর জন্য। ধুয়ে তারপরে মাল ফিটিং হবে। তো এটাও করিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখন ফোম ওয়াশ চলছে গাড়ি। তোমাদের প্রশ্ন হতে পারে তো আমি এটা ধোয়াচ্ছি কোথায়। তো এখানে ফোম ওয়াশ একদম সস্তা, তুমি এখানে করাতে পারো। তো এটা হলো জিআরএস বাইক ওয়াশ, ঠিক আছে। তো এখানে জয়দা আছে জিআরএস বাইক ওয়াশের। তো এটা কোথায় অবস্থিত একটু সবাইকে বলে দাও। এটা হচ্ছে মুদিয়ালি। মুদিয়ালির কোথায়? মুদিয়ালি পেট্রোল পাম্প। আচ্ছা, এটা মুদিয়ালি পেট্রোল পাম্প। তো দেখি নাও, এটা হলো মুদিয়ালি পিএসসি বিল্ডিং। ওই দেখা যাচ্ছে পিএসসি বিল্ডিংয়ের ঠিক অপোজিটে এই পেট্রোল পাম্প। পাম্পের ভিতরে জয়দার জিআরএস বাইক ওয়াশ আছে। এখানে কার ওয়াশও হয়। তো এখানে খুব চিপেস্ট রেটে ভালো ফোম ওয়াশ, বাইক পালিশ থেকে শুরু করে সব কিছু তোমরা পেয়ে যাবে। তো ওই জয়দা ওনারাই ক্লিন করেন। তো এখানে সব গাড়ির ক্লিন চলছে। তো এখন ক্লিন করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে জিআরএস কার ডিটেলিং সার্ভিস, ঠিক আছে। ফোন নাম্বার তোমাদের এখানে দেওয়া রয়েছে 22A/1 অটো কেয়ার সেন্টার, এসপি মুখার্জি রোড, কলকাতা 7,26,000। তো বন্ধুরা বলো আর কি করব, আর কি করব, ঠিক আছে। দেখো চাকা ঘষে ঘষে পরিষ্কার করা হচ্ছে, সব রকম সার্ভিস তুমি পাবে এখানে, ঠিক আছে। এখানে এত সুন্দরভাবে ধুয়ে দেয়। তো তোমরা পারলে এখানে এসে গাড়ি যদি ওয়াশ করতে চাও এখানে এসে ওয়াশ করিয়ে নিও, ঠিক আছে। তো আমার বন্ধুর গাড়ি এখানে ওয়াশ চলছে। দেখো গাড়ি একদম চকচক চকচক করবে একটু পরে। ভাই তোমার নাম কি? বিশাল। তো এখন বিশাল ভাই গাড়ি ভালো ভালো করে ওয়াশ করছে, দেখে নাও। তো এগুলো আফটার ক্লিন, দেখে নাও। গাড়িটা পুরো শোরুম কন্ডিশন, গাড়িটা পুরো শোরুম কন্ডিশন। ক্লিন দেখো কি লেভেলের ক্লিনিং, দেখো টায়ার দেখবে, দেখো দেখো একটা ময়লা দেখো আমায় খালি। পালিশ করলে তো আরো কি। আর তোমাদের কি কি হয় এখানে খালি একটু বলে দাও। এখানে মোটামুটি ক্লিনিং তো হচ্ছেই, ক্লিনিং, ফোম ক্লিনিং হচ্ছে, নর্মাল ক্লিনিং হচ্ছে, সবই হচ্ছে। পালিশিং সেরামিক কি কি হয়? সেরামিক কোটিং হয়, পলিশ হয়, এভরিথিং আমরা করি। প্রিমিয়াম কারে সেরামিক কোটিং, পলিশ সব কিছু হয়। 4 হুইলার 2 হুইলার সব। প্রিমিয়াম কার আপনার BMW নিয়ে রোলস রয়েল, ফারারি টারারি, এভরিথিং দাদারা নিয়ে আসে। আচ্ছা, তো শুনে নিলে দাদার মুখে, জয়দার মুখে কথা। তো এই জয়দা, ওনার নাম্বারও তোমাকে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিও, কথা বলে নিও, কন্ট্যাক্ট করে নিও। তো এখন আমি গাড়িটা নিয়ে যাচ্ছি গণেশদার কাছে, তাগুলো বাকিগুলো ফিটিং করা হবে। চলো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখন মোটর এক্সের লেখার ব্র্যান্ডিং চলছে। দেখে নাও এখন মোটর এক্সের লেখার ব্র্যান্ডিং চলছে। অনেক কাজ প্রায় কমপ্লিট। এবার ওয়েট খালি ইনস্টল করার। দেখলো ভাই মোটো এক্স জাস্ট ইনস্টল শুরু হয়ে গেছে, হালকার উপর দিয়ে ইনস্টল।
হালকাভাবে নিও না বন্ধু, এটা সলিড মাল দিয়ে তৈরি হচ্ছে, কি বুঝলে, সলিড। ঠিক আছে, দেখে নাও। উত্তম দার গণেশ দা করেছে বলে কথা, কি মোটোএক্স পড়ানো হচ্ছে, সরি জাঙ্গিয়া পড়ানো হচ্ছে, দেখে নাও। স্লাইডার লাগানো হচ্ছে। তো বন্ধুরা সকাল থেকে পড়ে আছি আমরা এখানে, ঠিক আছে। আর দেখো আপাতত লেগ গার্ড ইনস্টল করে দেওয়া হয়ে গেছে, দেখে নাও। এবার বলো এই লুকসটা কেমন লাগছে, দূর দিয়ে দেখো, ঠিক আছে। দেখো লেগ গার্ড ইনস্টল করার পর কেমন লাগছে দেখো। গণেশ দেখো এই টপটা একটা বসানোর জন্য এখন পালিশ ফালিশ করছে, পালিশ হয়ে গেলে রং ছড়বে, রং ছড়ে ফিটিং হবে এইখানে। এবার ভাবো একটা সাডেল সে এখানে ইনস্টল হবে, প্লাস ওই টপ রাক ইনস্টল হবে, দেখতে কেমন লাগবে তোমরা নিজেরা ডিসাইড করে নাও। আবার দেখো গাড়ির লুকস বেড়ে গেছে এটা লাগিয়ে। এই টপ রাক ইনস্টলমেন্ট হচ্ছে। ফিট দেখো, ওপারটা খালি ফিট চলছে। সুন্দর হয়েছে, অসাধারণ, আমার খুব পছন্দ হয়েছে। সার্ভিসটা খুব ফিট হচ্ছে, ব্যাস এবার সিটটা লাগাবে, প্যানেল লাগাবে, গাড়ি কমপ্লিট। দেখে নাও। উত্তম দা কিছু বক্তব্য? বক্তব্য তো কাস্টমার বলবে, আমরা তো করবো শুধু। তো কেমন লাগে 5 দিন ধরে একটা গাড়ি কমপ্লিট করতে? আমাদের কিছু লাগে না, আমাদের একটুখানি কষ্ট হচ্ছে, আর কিছু না। ঠিকঠাক ঘুম খাওয়া দাওয়া সব চলে গেছে, তো চলে স্যাটিসফাই দেবো বলে। তো আলটিমেট কমপ্লিট। কমপ্লিট। তো চলে যাই জগতের কাছে। বন্ধু এক্সপিরিয়েন্স কি? স্যাটিসফাইড, টোটাল স্যাটিসফাইড। মানে ফিনিশিংও যেরকম হয়েছে, মানে যেরকমভাবে কাজটা হয়েছে সেরা লেভেলের হয়েছে, খুব সুন্দর। মানে এরকমভাবে স্লাইডার লাগানো, এরকম ডিজাইন, মানে এরকম নয় যে রেডিমেড কিনে লাগিয়ে দেওয়া, টোটাল হ্যান্ডমেড, পুরো হ্যান্ডমেড। বক্তব্য শুনে নিলে ভাই, এবার খালি ওয়েট, ওই যখন চালাবে গাড়িটা কিরকম লাগবে কেউ ধরতে পারবে না। তো গণেশ দা আলটিমেট গাড়িটা নিয়ে বক্তব্য কি? গাড়িটা নিয়ে বক্তব্য হচ্ছে যে গাড়িটা এসেছিল 3 দিন ধরে, 4 দিন ধরে কাজ হলো। এটা ফুল ক্র্যাশ গার্ড হয়েছে, লেটেস্ট ক্র্যাশ গার্ড, যেটা মার্কেটে অ্যাভেলেবেল পাবে না কোনো জায়গায়। আচ্ছা। আর সেখানে ফুল সেট আপ, স্যান্ডউইচে আর কেরিয়ার, আচ্ছা। ফুললি হ্যান্ডমেড, কোনো রকম রেডিমেড নেই, কোনো রকম রেডিমেডের ব্যাপার নেই এখানে। প্রতিটি স্ক্রু, প্রতিটি ওয়েল্ডিং, প্রতিটি কাটিং সবই মোটামুটি পুরো হ্যান্ডমেড হয়েছে। হ্যাঁ, এর সব থেকে এই কাজের সব থেকে বেশি আকর্ষণ হচ্ছে এইগুলো স্লাইডারগুলো। স্লাইডারগুলো। এই স্লাইডারগুলো প্রচণ্ড হার্ডি, পিওর নাইলনের। তো শুনে নিলে গণেশের বক্তব্য। তো এখন পুরো একদম শেষ ফিনিশিং চলছে। এই স্ক্রুগুলো টাইট দিয়ে সিটটা বসিয়ে দিয়ে, প্যানেল বসিয়ে দিয়ে গাড়ি হয়ে যাবে হ্যান্ড ওভার। ও দেখতে থাকো, টাটা, ফিনিশড। দেখে নাও হ্যান্ডমেডের কামাল, হ্যান্ডমেডের কামাল দেখো খালি। জাস্ট কিছু বলবে? হ্যাঁ নাও, ব্যাক সাইড ভিউ দেখো, ব্যাক সাইড ভিউ, রাইট সাইড ভিউ দেখে নাও। ফ্রন্ট ভিউ, লেফট সাইড ভিউ। গাড়ি কমপ্লিট। এবার চলে যাই জগৎ ভাইয়ের কাছে। এবার তোমার কি গাড়িটা দেখে কি মনে হচ্ছে? হিমালয়ান। আচ্ছা, টিভিএস এর হিমালয়ান। হ্যাঁ, টিভিএস এর হিমালয়ান ফিল আসছে। আচ্ছা, ভাইয়ের টিভিএস এর হিমালয়ান ফিল আসছে। গাড়ি ও দেখে খুব খুশি হয়েছে, ইভেন ফুললি স্যাটিসফাইড। গণেশ দারও মুখটা হ্যাপি। ঠিক আছে, এতদিন খাটাখাটনির পর গাড়িটা এভাবে দিয়েছে তৈরি করে, তো দেখতেই পাচ্ছ হেভি হ্যাপি, সবাই হ্যাপি।
ঠিক আছে। ইভেন ইভেন দেখো সবাই দাঁড়িয়ে দেখছে, গাড়ির লুকস ফিরে গেছে। একটা অ্যাপাচি বাইক, সেটা হয়ে গেছে হিমালয়ান, টিভিএস হিমালয়ান। এই হোক, উত্তম দা কিছু বলা থাকলে বলে দাও। স্বয়ং বলবে। ও যা বলার বলে দিয়েছে, তোমার কি বক্তব্য? মোটো এক্স জিন্দাবাদ। আমরা যতক্ষণ না ফিনিশিং করি, কমপ্লিট করি, আমরা বলবো না, আমরা লোকের কাছে শুনবো, ওই জিনিসটাই আমাদের ভালো লাগে। তো শুনে তার বক্তব্য। তো এবার তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, মোটো এক্স জিন্দাবাদ। মোটো এক্সকে ভাই যদি পছন্দ হয় চলে আসো, মোটো এক্সের নিজের কাজ করিয়ে নাও, আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আমি দাঁড়িয়ে থেকে এরম এই জগৎ ভাইয়ের জন্য আমি দাঁড়িয়ে থেকে করিয়েছি, আমিও থাকবো ভাই, সোজা কথা, তোমার জন্যও থাকবো, সবার জন্যই থাকবো। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য বাই। अपाचे RTR को दिया नया ठिकाना, सज गई सड़कों की शान, हर मोड़ पर दिखे बाइक का नया आयाम। या हबीबी अब हर सफर खास, सुनो ये कहानी, बना है मोटो एक्स का इतिहास। सडन से लगाया सफर हुआ आसान, ट्रैक ने संभाला हर सामान, क्रश गार्ड ने दिया सुरक्षा का कवच, हथियार बने अब राइडर्स का परफेक्ट मैच। बाइक की चाल अब जैसे ताज की शान, हर नजर ठहरे हर में पहचान। मोटो एक्स के साथ बाइक का नया अंदाज, अपाचे RTR अब हर जगह खास. يا دراجتي يا حبيبتي الجديدة، موتو اكس غيرت حياتي الحديدة، مسار جوا القفص للحماية، صارت رحلاتي أحلى حكاية. तेरा लुक अब लग रहा शानदार, मोटो एक्स ने कर दिया इसे बेमिसाल। सडल स्टेपर बैक फिट है ये सटी, हर सफर पर बाइक का बना है क्लिक। टॉप रैक पर रखा एडवेंचर का सामान, क्रैश कार्ड ने दी राइडर्स को पहचान। RTR की हर गली में गूंजती है गूंज, मोटो एक्स के संग बाइक का जादू खूब। يا دراجتي يا حبيبتي الجديدة، موتو اكس غيرت حياتي الحديدة، مسار جوا القفص للحماية، صارت رحلاتي أحلى حكاية. तेरा लुक अब लग रहा अब सब कुछ आसान, मोटो एक्स के संग हर मुश्किल हल हो जान। माशाल्लाह माशाल्लाह ये बाइक का नया रूप, अपाचे RTR अब हर जगह की धूप। मोटो एक्स तेरे जादू की बात, हर राइडर की बाइक अब बने खास। या अल्लाह ये सफर हुआ शानदार, RTR का नया लुक है दिल का आधार। सड़क हो या पहाड़ अब सब कुछ आसान, मोटो एक्स के संग हर मुश्किल हो जान। माशाल्लाह माशाल्लाह ये बाइक का नया रूप, अपाचे RTR अब हर जगह की धूप।